গত এক দশকে গণতান্ত্রিক দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান প্রশ্নবিদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের 2017 সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক দেশের তালিকায় জায়গা হয়নি যুক্তরাষ্ট্রের। সে বছর তালিকায় জায়গা করে নেয় ইউরোপের 19টি দেশ। যুক্তরাষ্ট্র জুড়ে গুম ও প্রকাশ্যে গুলি করে হত্যা, মতাদর্শগত পার্থক্য এখন স্পষ্ট। এতে মার্কিনীদের ভেতর একদিকে যেমন বাড়ছে ভীতি, অন্যদিকে তৈরি হচ্ছে ক্ষোভ। এর মাঝেই যুক্তরাষ্ট্রকে নিয়ে বিপদের আভাস দিয়েছে পলিসি আউটলুক নামের এই কানাডীয় সংস্থা। প্রতিষ্ঠানটির 37 পৃষ্ঠার এক প্রতিবেদনে এসেছে গৃহযুদ্ধের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও জানা গেছে, মতাদর্শগত পার্থক্য বৃদ্ধি এবং গণতন্ত্র ক্রমাগত দুর্বলতা যুক্তরাষ্ট্রকে গৃহযুদ্ধে ঠেলে দিচ্ছে। দেখা দিতে পারে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং স্থায়ী দুর্ভিক্ষ। এ প্রসঙ্গে সতর্ক করে জাস্টিন ট্রুডো সরকারকে আসন্ন পরিস্থিতির পরিণতি মোকাবেলায় প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে পলিসি আউটলুক। পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশ্লেষক জন ম্যাকআর্থার। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বাধতে পারে এমন গুঞ্জন জোর পায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। 2021 সালের 6 জানুয়ারিতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার ঘটনায় অবাক করে দেয় গোটা বিশ্বকে। পুরো ঘটনাটি ঘটে ট্রাম্পের উস্কানিতেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।